আচ্ছা, লাস্ট টপিক কম্বিনেশন। হ্যাঁ, ধর এটা তো তোকে বলছিলামই যে ধর এটা অনেক ভাস্ট একটা টপিক। মানে ধর একটা ম্যাথ অনেকভাবে চিন্তা করা যায়। যেহেতু আমরা এত ডিপে যাচ্ছি না, তো ধর কম্বিনেশনটা আমি খুব ইজি ওয়েতে তোকে বুঝাই দেবো। হ্যাঁ, তো আমরা পারমুটেশন কি দেখলাম? NPR, which means n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই জিনিসটা কখন হয়েছিল? যখন আমাদের ছিল উইথ নো রিপিটেশন। আচ্ছা, এখন আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। যেমন আমাদের চারটা লেটার আছে, ABCD। হ্যাঁ, এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে এটাকে যদি আমি দুই ওয়েতে, মানে চারটাকে আমি দুইটা করে লেটার আমি কয়ভাবে নিতে পারি উইথ নো রিপিটেশন? তো এটার মানে কি? মানে আমার স্লট কয়টা? দুইটা। আর নাম্বার কয়টা? চারটা। ডিরেক্ট আমি লিখতে পারি এন NPR ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে কত? 4 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল, এটা আসে 12। এখন এটা 12 কিভাবে আসতেছে সেটা একটু দেখি। তো এখানে ধর আমার স্লট কয়টা? স্লট হচ্ছে দুইটা। আমার নাম্বার কয়টা? চারটা। ABCD। আচ্ছা, তো ধর নাম্বার আমার চারটা। তো প্রথম স্লটে আমি কয়টা নিতে পারবো? চারটা, যে কোনো চারটা। তো ধর আমি প্রথম স্লটে নিলাম। হ্যাঁ, নিলে আমি আর কে নিতে পারবো না। তাহলে B। তারপর প্রথম স্লটে নিলাম, তারপর C। প্রথম স্লটে নিলাম, তারপর D। সাপোজ এবার আমি প্রথম স্লটে B নিলাম, তাহলে A, তারপর BC BD। প্রথম স্লটে যদি C নেই, তাহলে ACBCD। প্রথম স্লটে যদি আমি D নেই, তাহলে DB আর DC। তাহলে দেখ এখানে কয়টা আসলো? 12টাই কিন্তু আসলো, তাই না? আচ্ছা, তার মানে আমার এখানে টোটাল কম্বিনেশন এই 12টাই পসিবল উইথ নো রিপিটেশন। এখানে কিন্তু কোনো রিপিটেশন নাই। যেমন এ এর সাথে তুই বি, এ এর সাথে সি, এখানে কিন্তু কোনো এ বা বি বা সি বা ডি নাই। যদি ধর রিপিটেশন আসতো তখন অন্য হিসাব, এখানে কিন্তু রিপিটেশন নাই। তো কম্বিনেশনটা কি বলে? কম্বিনেশন বলে এই যে এ বি আর BA সেম জিনিস। মানে কম্বিনেশন ওরা অর্ডার ফলো করে না। যেমন AB আর BA, এটা কি? এখানে A ফার্স্ট অর্ডারে, এখানে A সেকেন্ড অর্ডারে। এখানে পারমুটেশন কি? অর্ডার ফলো করতেছে। কিন্তু কম্বিনেশনের ক্ষেত্রে AB আর BA সেম থিংস। তার মানে এখানে পারমুটেশনের আনসার যদি আসে 12, কম্বিনেশনের আনসার আসবে 6। কিভাবে দেখি? যেমন এখানে আমরা AB কাউন্ট করে ফেলছি, তাহলে BA কাউন্ট করতে পারবো না। AC কাউন্ট করে ফেলছি, তাহলে CA কাউন্ট করতে পারবো না। AD কাউন্ট করে ফেলছি, DA কাউন্ট করতে পারবো না। আবার যদি দেখি BC কাউন্ট করে ফেলছি, BC, এই যে BC কাউন্ট করে ফেলছি, তাহলে আমরা CB কাউন্ট করতে পারবো না। আবার DB কাউন্ট করে ফেলছি, আমরা BD কাউন্ট করতে পারবো না। তাহলে আমাদের আর কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তার মানে কম্বিনেশনে 6টা আছে। তো কাজ করতেছে না। তো এইখানে আমার কম্বিনেশনের সূত্রটা হবে NCR n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল। তো সূত্রটা এখানে হবে কি? 4 ফ্যাক্টোরিয়াল, তারপর 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তো আনসারটা হবে এখানে 6। তার মানে এই জিনিসটা আমি অনেকটা তোকে বুঝাই দিলাম যে পারমিটেশন থেকে কম্বিনেশন আলাদা কিভাবে। কিন্তু থিওরিটিক্যালি এটা কিভাবে ঘটতেছে, কি ঘটতেছে, মনে অনেক কোয়েশ্চেন আসতে পারে। তো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখার পর আমাদের কিছুটা সলভ হয়ে যাবে। আরও অনেক এক্সাম্পল আছে, এগুলো ম্যাথ করতে করতে সলভ হবে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা প্রথম এক্সাম্পলটা কম্বিনেশনের কি দেওয়া, এই যে সূত্রটা দেওয়া আছে।
আচ্ছা, প্রথম প্রবলেমটা দেখি, এক্সাম্পল নাম্বার 9। A state representative will visit 10 schools in major city. In how many ways can 3 schools be selected to be visited in any order? মানে কি বলছে এখানে ইন এনি অর্ডার? ইন এনি অর্ডার বলতে ওরা বুঝাইছে যে এখানে তারা অর্ডারটা ম্যাটার করে না। যদি অর্ডারটা ম্যাটার না করে তাহলে আমরা এখানে কি ইউজ করব? কম্বিনেশন। আর কম্বিনেশনের সূত্রটাই হচ্ছে যে এটা n ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। এখানে ডিরেক্ট এটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? আর এরপরটা বলে দিছে পারমুটেশন ইউজ করতে, মানে 10টা জিনিস 3টার মধ্যে কতগুলো ওয়েতে ভাগ হইতে পারে, এটা একদম এই যে একদম ডিরেক্ট সূত্র দিয়ে দিয়ে দিছে, ঠিক আছে? হচ্ছে টোটাল ওয়েজ বলছে, দ্যাট মিন্স আমরা পারমুটেশন ইন্টু মানে সরি কম্বিনেশন ইন্টু পারমুটেশন, মানে আমার অর্ডার ছাড়া করলে কত ওয়েজ, অর্ডার দিয়ে করলে কত ওয়েজ, তো দুইটা মিলে টোটাল কয়টা ওয়েজ সেটাই এখানে দিছে। আচ্ছা, পরের এক্সাম্পল আসি। পরের এক্সাম্পল কি বলছে? ইন হাউ মেনি ওয়েজ 6 বুকস ক্যান বি সিলেক্টেড ফ্রম 10 ডিফারেন্ট উইন্ডোজ। আচ্ছা, দুইটা কোয়েশ্চেন, প্রথম কোয়েশ্চেন হচ্ছে এইটা আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে এইটা। আচ্ছা, 6টা বুক এখানে বলছে, মানে 6টা বুক যেহেতু বলছে, এখানে আমাদের বুঝতে হবে যে 6টা বই সেম। এখানে বইয়ের মধ্যে অর্ডার কোনো ম্যাটার করে না, যে বই 6টাই সেম। যেমন ধর অ্যাডভান্স অ্যান্ড লার্নার, তো অ্যাডভান্স অ্যান্ড লার্নার 6টাই সেম বুক, তো এখানে আমরা অর্ডার ফলো করবে না, এই জন্য এটা আমরা কম্বিনেশন ইউজ করছি। আর সেকেন্ড কোয়েশ্চেনের দেখ এখানে বলছে 10 প্লেয়ার্স। প্লেয়ার্স মানে কি? মানে হচ্ছে প্লেয়ার্স হচ্ছে একটা ইউনিক মানুষ, ইউনিক মানুষের মধ্যে অর্ডারটা অনেক ম্যাটার করে, এই জন্য আমরা এখানে পারমুটেশন ইউজ করছে। তারপর এক্সাম্পলে যাই। এরপর এক্সাম্পলটা এই যে র্যান্ডম ওয়ার্ডটা ইউজ করছে। র্যান্ডম ওয়ার্ড ইউজ করার মানে হচ্ছে এখানে আমার অর্ডারটা হচ্ছে ম্যাটার না, আর অর্ডার ম্যাটার না করলে এখানে আমরা কম্বিনেশন ইউজ করব। এখানে বলছে হাউ মেনি ডিফারেন্ট স্যাম্পলস। আচ্ছা, এখানে বাল্বস, বাল্বস কি? বাল্বস সবগুলো একই হয়, বাল্বসের ক্ষেত্রে কি কোনো অর্ডার ম্যাটার করে? করে না। তো যেহেতু অর্ডার ম্যাটার করে না, তো এখানে আমাদের কম্বিনেশন ইউজ করব। শেষ, এই তো। তো এতটুকুই ছিল কম্বিনেশনের পার্ট। আশা করি বুঝতে পারছো সবগুলো দেখে। দেন এই যে এখানে বলে দিছে 1 থেকে 34 প্র্যাকটিস করতে যেয়ে যদি কোনো প্রবলেম হয় দেন আমাকে বলিস।